মুসলমান যার গন্তব্য আখিরাত, যার গন্তব্য কবর, যার গন্তব্য পরকাল, সে এত পাগল ছাগল হয় না, তার জীবনে তো লাগাম ছাড়া হয় না, তার জীবনে তো ছন্ন ছাড়া হয় না। আজ আমাদের জিন্দিগি একমাত্র আল্লাহর কসম আখিরাত জীবনে নাই বলে, পরকাল আমাদের জিন্দিগিতে নাই বলে জিন্দিগির কোনো কিছুর শৃঙ্খলা নেই। কয় টাকা রোজগার করলে চলে এটাও বোঝে না, এটাও বোঝে। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া সাজাচ্ছে। প্রয়োজনই শেষ হয় না, প্রয়োজনই শেষ হয় না, প্রয়োজনই শেষ হয় না, জরুরতই শেষ হয় না। তিনও ছেলে বিদেশ পাঠাইছে, নাতিও বিদেশ পাঠাইছে, তবুও শেষ হয় না অভাব, তবুও অভাব শেষ হয়। হ্যাঁ, কারণ কি? ওই যে আখিরাতের কথা যে মনে নাই, আখিরাতকে মনে নাই। দুনিয়ার ব্যাপারে পরিকল্পনা হইল 600 বছরের। দুনিয়া মনে করতেছে 600 বছরের আগে মরতো না, দুনিয়া মনে করছে 900 বছরের আগে মরতো না, অথচ হায়াত মাত্র 60 বছর। তাও সবার জন্য সমান না, সবার সমান কথা বলেন না কেন? ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, কোরআনুল কারীমের মধ্যে বলে আল্লাহ, আমি তোমাদের জিন্দেগির 3টা হালাত বানাইছি। একটা হলো তিফ, শিশু, আর একটা হলো শাবাব, যৌবন, আর একটা হইল বুড়ো, শিয়ুখ, বৃদ্ধ। আল্লাহ বলেন এই 3টা হালাত, আতফাল, শাবাব, শিয়ুখ। আতফাল মানে শিশু, শাবাব মানে যৌবন, শিয়ুখ মানে কি? বৃদ্ধ। তাহলে আমার জীবনের হালাত কয়টা? আল্লাহ বলেন এই 3টা পর্যন্ত আমি সবাইকে মানুষকে পৌঁছাই, তবে সবার জন্য না। কোরআনে আল্লাহ বলেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি 3টায় পৌঁছবার আগে আগেই অনেককে কবরে নিয়ে আসি, মৃত্যু দিয়ে দিই। 10 বছরের বাচ্চা কবরে যায় না, তাহলে তো সে তো 2টা পাইল। 30 বছরের যুবক কবরে যায় না, তো সে তো বৃদ্ধকালীন হালাতটা। আপনি চাচা বুড়ো হয়েছেন দেখা আমিও বুড়ো হব, এর কি নিশ্চয়তা আছে? কথা কন না। উনি মুরব্বী হয়েছে দেখা আমরা সব যুবক এরম বুড়া হব, এর নিশ্চয়তা আছে? তাইলে যে বাচ্চা মায়ের কোলে, ওই বাচ্চা যে জওয়ান হবে তার নিশ্চয়তা আছে? নাই তো বাজার, নাই তো। অতএব আখিরাতকে যে মিলায়, পরকালকে যে মিলায়, সে জীবন পায়, সেই হায়াত পায়, সে বেঁচে থাকার মজা পায়, সে আখিরাতের মজা পায়, বিশ্বাস জিন্দেগির মজা। সবচেয়ে বড় কথা হলো স্বস্তি পায়, তৃপ্তি পায়, জীবনের একটা শৃঙ্খলা পায়। কোনো নাফরমান সুখে নেই, আল্লাহকে নারাজ করে। দোস্ত, এটা আমার হযরত বলে, আগুন লাগলে, যে ঘরে আগুন লাগে, যে বাড়িতে আগুন লাগে, যে মহল্লায় আগুন লাগে, সেখানে 5 বছরের বাচ্চাও আরামে খেলে না, সেই বাচ্চাও দৌড়াদৌড়ি করে। ঠিক কিনা বলেন? আগুন লাগছে যেখানে, ওইখানের পাশের বাচ্চাটাও তখন আর কি করে না, মানে কেউ সুখে থাকে না, সবাই অস্থির। আপনার ঘরে আপনি টেলিভিশন চালায়া জাহান্নামের আগুন জ্বালায় দিলেন, আপনার ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আপনার ঘরে আগুন জ্বালায় দিলেন। আপনার স্ত্রী বেপর্দা, আপনি আগুন লাগায় দিলেন। আপনার মেয়ে বেপর্দা, আপনি আগুন লাগায় দিলেন। এত এক ঘরে এত আগুন লাগলে সুখে থাকে কেমনে? কে রে বাপ, সুখে থাকবে? যুবকের চেহারা দেখে, বেনামাজি ছেলেদের চেহারা দেখে, একটার চেহারার মধ্যে কোনো দয়া মায়া আসেনি, একটার চেহারার মধ্যে কোনো সৌন্দর্য বলতে কিছু আসেনি, কোন নূর আছে কিনা, মায়া আছে কিনা দেখে না। হাঁটতে চলতে দেখে, যতগুলো ছেলের শরীর নাপাক, পায়জামা নাপাক, প্যান্ট নাপাক, লুঙ্গি নাপাক, যত পুরুষের পেশাব করে পানি নেয় না, এগুলো চেহারার মধ্যে কোনো মায়া দয়া না। নাপাকের আবার মায়া দয়া আসবে থেকে? শয়তান যার সাথে লাইগাই থাকে, মিশে থাকে, তার প্রতি মানুষের মায়া আসবে কোত্থেকে, দয়া আসবে কোত্থেকে? এজন্য এটা বোঝার দরকার, এটা অনুভব করা দরকার। বাজান, আমরা এই কথাটাই আমি আপনাদেরকে আজকে বললাম, নবীজির সেই কথা আবারও বলছি। হে ভাইয়েরা, বাবারা, আপনারা, আমরা যারা ওলামা, আপনারা যারা মসজিদের ইমাম, আমরা যারা হুজুর, আমরা যারা মোল্লা মুন্সি, আমরা আসছি শুধু এ কথা বলার জন্য, কারামাতুদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা দুনিয়াও সাজাইতে, আখিরাতও সাজাইতে, একসাথে মিলাইতে আসছি। আমরা দুইটা একসাথে মিলাই,
আমরা একটা সাজাই না, একটা সাজাই না। দুনিয়ার জরুরত আলহামদুলিল্লাহ পূরণ হয়, আখিরাতের নেকিও কি হয় অর্জন। আমি যদি 3 ঢোকে 1 গ্লাস পানি খাই, 3 ঢোকে শুরুতে বিসমিল্লাহ বললাম, খাওয়ার শেষে পানি আলহামদুলিল্লাহ বললাম, এতে পানি খাওয়া হবে না? তৃপ্তি মিটবে না? নেকি হবে না? তাহলে আমার দুনিয়াও হইল, আখিরাতও। কিন্তু তুমি এমনি গড়গড় করে পানি খাইলা, বিসমিল্লাহও বললা না, আলহামদুলিল্লাহও বললা না, 3 নিঃশ্বাসও খাইলা না, তোমার দুনিয়ার তৃষ্ণা কি হয়েছে? মিটছে, কিন্তু আখিরাত কিছু প্রত্যেকটা ক্ষেত্রে আপনি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে। তাইলে আমরা ভবিষ্যৎ, হুজুরদের ভবিষ্যৎ, মাদ্রাসার ছাত্রদের ভবিষ্যৎ, আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ একেবারে শেষ মাথা পর্যন্ত, যেখানে গিয়া আমার জিন্দেগির স্টেশন থামবে, আমরা ওইটা পর্যন্ত হিসাবে নিয়া একত্রে এরপরে জিন্দেগি মিলাই। আমাদের শেষ টার্গেট জান্নাতে পৌঁছা। কোথায় পৌঁছা? তাহলে আমরা এমন সবক শিখাই বাচ্চারে 6 বছরেই, যেই সবক আমার এক শব্দ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমাদের একটা কোরআনের শব্দ, একটা কায়দার অক্ষর, এটা তারে দুনিয়াও সুখ দিবে, এটা তারে জান্নাতেও পৌঁছাবে। হাট্টিমাটিমের মধ্যে এই নিশ্চয়তা নাই, আছে? আকডুম বাগডুমের মধ্যে এই নিশ্চয়তা আছে? 2 লিটল ব্ল্যাক বার্ডস এই ইংরেজি কবিতার মধ্যে এই নিশ্চয়তা আছে? হ্যাঁ, তো পাটিগণিত বীজগণিতের মধ্যে এই নিশ্চয়তা আছে, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে এই নিশ্চয়তা আছে কিনা বলেন? কোরআনুল কারীমের প্রতি অক্ষর, প্রতি পক্ষে 10টা নেকি। আলিফ লাম মিম, আলিফ 10, লাম 10, মিম 10, 30। কয়টা নেকি হয়? না, 30টা। মজার কথা হলো 30টা না, 30টা না। এই ডান কাদের ফেরেশতা প্রথমে হিসাবে আসে 30 ওনার কাছে, কিন্তু উনি লেখার আগে আল্লাহ পাককে জিজ্ঞেস করেন কত উড়াইতাম। আর আল্লাহ পাকের ওয়াদা আছে কোরআনে, প্রত্যেকটা নেক কাজকে আমি আল্লাহ তাআলা আমার দয়া বাড়াই, আমি বাড়াই। এই জন্য আল্লাহ পাক আবার ইঙ্গিত দেয়, ইঙ্গিত দিলে আল্লাহর বরাদ্দ পেয়ে ওই ফেরেশতা কারো জন্য 10 এই জায়গাটার মধ্যে 70 লেখে, কারো জন্য 700 লেখে, কারো জন্য 7,000 লেখে, কারো জন্য 70,000 লেখে, কারো জন্য 7 লক্ষ লেখে, কারো জন্য 70 লক্ষ লেখে, কারো জন্য 7 কোটি লেখে, কারো জন্য 70 কোটি লেখে, কারো জন্য 70,000 কোটি লেখে, 70 লক্ষ কোটি লেখে, কারো জন্য আল্লাহ বলে ফেরেশতা তুমি লেখো না, আমি আমার হাতে লিখি। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলি, এটা কোরআনের আয়াত। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা, যে একটা নেক কাজ করবে আল্লাহ তাআলা বলেন সেটা আমি 1 দিয়া 1 দেই না, 1 দিয়া 10 দেই না, আমি আমার ইচ্ছে মতে অনেক গুণ বাড়াই, অনেক গুণ বাড়িয়ে দিই। এই জন্য বাবা এই কথাটাই বুঝতে শিখেন, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মুসলমান এটা বোঝা দরকার, আমরা এটাই বুঝতে চাই। ইসলাম মানলে, কোরআন মানলে, রাসূলুল্লাহর সুন্নাত মানলে, ইসলামী শরীয়তের বিধান মানলে জীবনটা শৃঙ্খলা হয়, শৃঙ্খলা থাকে। যত ছেলে আপনি দেখেন, যত মুসলমান ফজরের নামাজ পড়ে না, এদের জীবনে কোনো শৃঙ্খলা নাই। এতে কোনোদিন 7টা, কোনোদিন 8টা, কোনোদিন 7:30, কখন ওড়ে, কখন মোতে, কখন খায়, কখন নাস্তা করে, কিচ্ছুর কোনো হদিস নাই, আগাও নাই, মাথাও নাই। তার জিন্দেগির কোনো শৃঙ্খলা বলতে কিছু নাই। তার রাতে ঘুমাবে কখন, টার্গেট নাই। সকালে উঠবে কখন, টার্গেট নাই। আমার রাতের ঘুম এশার আগে হবে না, আমার সকালের ঘুম ফজরের আগে শেষ হইতে হবে, এটা আমার টার্গেট আছে। আমাকে 5:50 জামাত, আমারে 5:30 ভিতরে উঠতে লাইতে হইব, নাইলে আমি জামাত পাইতাম না। তাহলে আমার একটা হিসাবের কি আছে, জীবনের ধারাবাহিকতা আছে, জীবনের একটা গন্তব্য আছে।
কিন্তু যারা বেহায়া বেনামাজি, এদের জিন্দিগির কোনো গতি নেই, এদের জীবনের কোনো হিসাব নেই। এদের জীবনে বেপর্দা মহিলা বাজারে ঘুরে এক জোড়া জুতার লাগিয়া 3টা ঘন্টা সময় লাগায়, কারণ তার তো জীবনের কোনো কি নাই, লক্ষ্য উদ্দেশ্য। তার হলো এক জুতার জন্য পুরা বাজার যদি ঘুরতে পারে, এটার মধ্যে তার কামিয়াবি। আর আমার কথা হলো, আমার যা যা দরকার বিবিরে বলে দিছি, তুমি সবই বলো, কাগজে লেখো। 1 ঘন্টার সময় আমার, 1 ঘন্টার ভিতরে সব শেষ করে নিতে হবে। আলহামদুলিল্লাহ 1 ঘন্টার ভিতরে 12,000 15,000 টাকার খরচ আমি করে ঘরে আইলে অসুবিধা কি? জামা একখান কিনবা, 3টা জামা দেখ নিয়ে আসছি 3 পিস, তুমি এনতে একটা রাখতে খালাস, নাহলে 2টা মনে করে 2টা রাখো, আর একটা ফেরত দিয়ে দেবো দোয়ানে। ইডারে একটু ডিপ হইলে ভালো হইতো, ডিপটার মধ্যে একটু লাইট হইলে ভালো হইতো, হালকা ডিপ, হালকা লাইট, হ্যাঁ, বাড়ি লাইট, টর্চ লাইট, তারপরে দিয়া কি মোমবাতির আলো। এই এত ফাইজলামির কি দরকার আছে এটাতে? আপনি বলেন না, এটা কোনো দরকার আছে? কেউ কি আপনার 30 বছর জামা একটা ফিন দে, 50 বছর একটা জামা ফিনবা বেডি তুমি? তো এটাতে এমনি বছর খানিক পরে বদলাই লেবা, তো একটা ফিনলেই তো হইলো। জুতা এক জোড়া এত সাউন্ডের কি আছে? না জুতা কাগো কিটা করতাম, জুতাটাই তো সহজ হয় না। কোন জুতাটা দিয়ে হেপড়িরে ফিটলে সুবিধা হইব? ঘুড়ি এটাই তো সহজ করতাম, জুতা দিয়ে যে ফিটবো হেপড়িরে। আশ্চর্য কথা, এটা কোন কথা হলো নাকি? এই কথাটাই আজকে, যেহেতু আপনারা, আমি আর একটু লম্বা বলতাম, কিন্তু আসলে আপনারা সব আমার মহব্বতের মানুষ, অধিকাংশই আমি চিনি, তো বেশি লম্বা করতে পারছি না। আসার এই দূরত্বের আসলে জ্যামের কারণে বা মালিকের ফয়সালা। তো আমি এই কথাটাই বুঝাইলাম, 2টা কথা। এক কথা হইল ইসলাহি মজলিস বারবার হওয়া দরকার। কয়বার হওয়া দরকার? বারবার। অনেকের এটা আপনার বলে অনেক সময় প্রতিদিন ওয়াজ, প্রতিদিন ওয়াজ, মানে ওনার কাছে ওয়াজের বেলায় মাসে 1 দিন রে প্রতিদিন মনে হয়, কিন্তু ভাতখানার বেলায় প্রতিদিন রে প্রতিদিনও মনে হয় না। সকাল রে কোনো আর দুপুর মনে হয় না। সকালে ভাতে 2টি খাইলেন, আবার দুপুরেও ভাত খায় আবার কি? আপনি প্রতিবেলা ভাত, কি ব্যাপার? আপনি তো শনিবারে ভাত খাইলেন, রবিবারে ভাত খান কেন? সোমবারে কেন ভাত খান? আপনি 1 শনিবারে ভাত খাওয়ার পরে কমপক্ষে 4 শনিবার পরে 5ম শনিবারে আপনি ভাত খাওয়া দরকার আবার। কিন্তু এই ব্যাপারে দুনিয়ার বেলায় এটা প্রতিদিন দরকার, সারাক্ষণ দরকার। আখিরাতের বেলায় এটা দরকার নেই। এটা আমাদের বদনসিব, এটা আমাদের বদনসিব। বহুত বড় মন্দ কপাল যে দুনিয়া বারবার দরকার, দুনিয়া বারবার, আখিরাত বারবার দরকার। এত ওয়াজ, এত মাদ্রাসা দিয়ে করে কি? এত ওয়াজ দিয়ে কি? এত সাধুয়ান দিয়ে দরকার কি? একটা গাজি টাঙ্কি 1000 লিটারের, একটার ভিত্তে চা বানাই লইলে তো সুবিধা। একবার সুন্দর করে একটা গাজি টাঙ্কি বানাই লইলে 1000 লিটার, এটার ভিত্তে যদি চা বানায়, তাহলে তার এতটি দোয়ানে মিললে চা বেসন লাগে না। পুরাটা ইউনিয়নের মানুষ তো এন থেকে চা খাইতে পারে। আপনারা এই উদ্যোগ নেন। এটা কোন ইউনিয়ন? পৌরসভার এই সাইডে একটা গাজি ট্যাঙ্কি কিনা সবাই আমি ওইটা ফুরে এলাম। এতটি চা দোয়ানের কি দরকার? ছোট ছোট কেটলি এতটি চা না বানাইয়া একটা বড় টাঙ্কি চা বানাইলে ভালো হয় না? কথা কোনটা ভালো হয়নি? তো এটা ভালো না হইলে এটা এখানে এটা বলা। এই জন্য আমরা ভাবি, বলি ইসলাহি মজলিস, অল্প সময়ের এই বয়ানে উম্মতের ফায়দা হয়, দিল তৈরি হয়, আখিরাতের জজবা তৈরি হয়। আর এক কথা বারবার বললে কলিজার মধ্যে কি হয়? আল্লাহর দয়ায় কারো প্রথমবার, কারো 10 বারের পরে, কারো 1000 বার পরে, কারো 1,00,000 বার পরেও আল্লাহ তাআলা তার জিন্দেগি কি করে? পরিবর্তন। তাহলে এটা দরকার কিনা বলেন না? আমাদের মাওলানা জাহিদ ভাই সবসময় ফিকির করে, আমি সবসময় বলি, তার ভিতরে এই ফিকিরটা আছে। মসজিদ ওয়ারি কিভাবে বেশি থেকে বেশি ইসলাহি মজলিস চালু করে। আমি সবার কাছে অনুরোধ করি, আপনারা নিজ নিজ মসজিদগুলোতে 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 1 মাস পরে হোক, যেমনি সুবিধা হয় আপনারা এরকম মজলিস করার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ।
দুই নাম্বার কথা হলো, আমরা আসছি আপনাদের কাছে এই কথা বোঝানোর জন্য যে ইসলাম মানলে, কোরআন মানলে, নবী মানলে, সুন্নত মানলে, দিন মানলে, আল্লাহর নবীর তরিকা মানলে দুনিয়াও পূরণ হয়ে যায়, আখেরাতেও নেকি পাওয়া যায়। ঠিক কিনা বলেন না? আর অন্যভাবে চললে দুনিয়া যদিও পূরণ হয় কিন্তু আখেরাতে কিছুই। তো আমাদের জীবন তো দুটোটা মিলাইয়া, দুনিয়াও আমার, আখেরাতও কি আমার, উভয়টা আমার কিনা বলেন না? অতএব কাগজের এই পিঠ, এটার মধ্যে লেখা দিয়া পূর্ণ, কাগজের ওই পিঠে কোন একটা হ্যান্ডবিল মনে করেন মাহফিলের, এই পিঠে কত লেখা, ওই পিঠ খালি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তুমি দেখছি দুনিয়াতে তোমার, এই কথাটাই মনোযোগ দিয়ে শুনে, এটার সাথে এই আয়াত, তাইলে আমার কথা শেষ। আল্লাহ বলেন, বান্দা তোমার অবস্থাটা কি দেখো, তুমি দেখছি তোমার এই দুনিয়ার হায়াতের মাটির উপরের যেই পিঠটা, এটারে তো খুব সাজাইতেছো, এটা বুঝতেছো, এটারে কতভাবে সাজাইতে হবে এটা তো তুমি পুরাই বুঝতেছো, কিন্তু তুমি কি এটা বুঝতেছো না যে এই মাটির নিচে তোমার আরেকটা পিঠ আছে, এটার উপরের ঘরটা যেমন সাজাইলা, ওই পিঠে তো তোমার কবর নামে আরেকটা ঘর আছে। তো উপরের পিঠের ঘরটা তো এত চমৎকার, বাউন্ডারি ওয়াল, দালান, সোফা, খাট, ফার্নিচার, পালং, জাজিম, সব দরজা জানালা দিয়া এত সুন্দরে জমিনের উপরের ঘরটাকে সাজাইলা, তোমার জমিনের নিচে কবর নামে আরেকটা ঘর আছে, ওইটা সাজাইবা কখন? বলেন না বাজার, ওইটা কে সাজাবে? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে তোমরা কেবল বুঝতেছো তোমাদের জীবনের উপরের অংশ, ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাত থেকে হয়ে আছো একেবারে গাফিল, কবর থেকে হয়ে আছো গাফিল। বাজান এটা মনে রাখেন, দুনিয়ার ঘর, আমার এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখেন, আমার দুনিয়ার যে ঘরটা আমি সাজাইতেছি, এই ঘরটা যদিও আমি একা সব কিছু সাজাইয়া যাইতে নাও পারি, তাতেও কোনো অসুবিধা নাই, আমার সন্তান বাকিটা পুরাবে, আমার নাতি বাকিটা পুরাবে। আব্বাই বিড়া বাইন্দা গেছে, ফুতে ঘর করছে, ঠিক কিনা বলেন? নাতি এ দোতলার কাম করছে, হইতে পারে না এমন? অথবা নাতি আইসা আরো 10 শতক জায়গা বাড়াইয়া বাড়ির ওয়াল বাড়াইছে, 3 পুরুষে মিল্লা, 4 পুরুষ মিল্লা হয়তো এই ঘর, এই বাড়ি সাজাইছে, হইতে পারে না এমন? এবং এমনই হচ্ছে। তাহলে তোমার দুনিয়ার ঘর কিন্তু তুমি একলা না সাজাইলেও বাকিরা এসে সাজাবে, কিন্তু আল্লাহর কসম, কসম আল্লাহ, আমার কবরের ঘর আমি যদি না সাজাই, আমার সন্তান আমার কবরের ঘর সাজাইতে পারবে না। এই কথাটাই যদি বুঝেন তো যথেষ্ট, তাইলে আমার বলা সার্থক। এই এক কথাই শুধু ভাবে না, তোমার দুনিয়ার ঘরে আপনি সোফা বানাইয়া দেন নাই, অসুবিধা নাই, আপনি জান গায়ে কবরে আপনি ফুতে বানাবেন, ঠিক না বলেন না? আপনি টেবিল বানাইছেন, আপনি চেয়ারটি বানাইতে পারেন নাই, চলে যান আপনি কবরে, অসুবিধা নাই, আপনার ছেলে চেয়ার বানাবে, কিন্তু কবর বলেন না, আমার কবর যদি আমি সাজায় না যাই, কে সাজাই দেবে? আমার ছেলে, আমার নাতি, আমার মেয়ে? তো বাজান, ওটা তো আমারই ঘর। আল্লাহ তাআলা এটাই বলছে, বান্দা এই পিঠ তো খুব সাজাইলা, ওই পিঠ থেকে গাফেল কেন? ওই পিঠে কি তুমি যাবা না? এত মানুষ মরছে তুমি দেখো না? এত লাশ, এত কবর, এত জানাজা, এত কবরস্থান দেখো না? এত কবরস্থান দেখো না? এত কিছু দেখেও বোঝো না তুমিও যেতে হবে। অতএব আল্লাহ তাআলা এখানে এটাই বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই আয়াত সূরা আনকাবুতের 64 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, ও আমার বান্দা শোনো, এই তাম দুনিয়াটা তুমি যেটা নিয়ে এত ব্যস্ত, এটা আমি বানাইছি। কে বলেন তো? আসমান কে বানাইছে? জমিন, এর মাঝে যা কিছু, আপনার ঘরে যা, আপনার বাহিরে যা, আল্লাহর নাম বারবার বলেন, কে বানাইছে বলেন? এখন আল্লাহ বলেন, বান্দা এটা আমি বানাইছি, এটা আমার বানানো, আমি বলতেছি এটা হলো দুনিয়ার এই যা আমি বানাইলাম, এগুলো হলো তামাশা এবং খেলনা।
কি কয়? খেলনা, তামাশা। তামাশা, লাহুম ওয়া লাইব, এগুলো তামাশা, এগুলো খেলনা বান্দা, এগুলো খেলনা। আহা, কোম্পানি বলে, বানানেওয়ালা বলতেছে এটা খেলনা, আর আমনে কইতে আছেন না এটাই আসল। তুই কি পরিমাণ বেকুব তুমি, ঠিক কিনা বলেন? বানানেওয়ালা বলতেছে এটা কি বানাইছি, আর হে কয় কি না এটাই আসল, এটাই আসল। এই গড়টা কাম সাইতেলে আর মূল্য দুঃখ নেই। এই সাদা ডালাই দিতে আর আমার মূল্য কোনো দুঃখ নাই, আর কোনো আফসোস নাই। আশ্চর্য, মানে এটা আসল। অথচ আল্লাহ কি বলে? এটা কি? খেলনা। খেলনা মানুষ ভেঙে ফেলে, খেলনা মানুষ ভেঙে যায়, খেলনা থাকে না। আল্লাহ বলেন আমার আসমান থাকবে না, জমিনও থাকবে না। বিশ্বাস কর বান্দা, আমি বানাইছি, আমি বলছি ওয়াবানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি মাথার উপরে শক্ত মজবুত 7টা আকাশ বানিয়েছি। আল্লাহ বলেন যত মজবুতি বানাই তবুও এটা খেলনা। এই কারণে আমি আল্লাহ আবার বলতেছি ইজাস সামাউন ফাতারাত, আমি বলছি ইসরাফিল ফু দিলে আমার সেই শক্ত আকাশ আমি ভেঙে চুরচুর করে ফেলে দেব। তাইলে খেলনা এটা, এটা খেলনা। আমার যে প্রাইভেট কার আছে, আমার গাড়িটার মধ্যে আমি গত 2 দিন আগে আরো 2টা প্রাইভেট কার কিনছি। 2টা প্রাইভেট কার কিনছি, আমার গাড়িটার ভিতরে লইছি। ছোট একটা পলিথিনের ভিতরে 2টা প্রাইভেট কার, দোনোটার দাম 120 টাকা, 60 টাকা করে। আমার ছোট ছেলের জন্য, 5 বছরের আমার যেই ছেলেটা, তার লাগিয়া আমি আমার গাড়ির ভিতরে 2টা গাড়ি কিনছি, 2টা প্রাইভেট কার লইছি, এবং দোনোটার দাম হয়েছে কত? 120 টাকা। কন্ত কি? কোনটা কি এটা বুঝিনি হিসাব। কিছুদিন আগে আমি আমার ছেলের জন্য একটা বেকু কিনছি, বেকু, এটার দাম 140 টাকা। এটা আমার গাড়ির ভিতরে লইয়া পড়ছি। এটা কি? খেলনা, ঠিক না? এটা বুঝাইলাম আর খেলনা, এটা খেলনা। ঠিক আল্লাহ তাআলা বলে বান্দা যা তুমি সাজাচ্ছ মাটির উপরে খেলনা, খেলনা, এটা আমি রাখবো না। আরে আমার আসমানই রাখতাম না তো সোফা দিয়ে তুই থাকবো কি রে ভাই? আমার মাটিটাই থাকতো না। ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, আমার জমিনের রেজা রেজা বানাইলাম। তুই তো আমার জমিন মাটি না থাকলে তোর এই সোফা খাট টাট নুনের বাড়ি ভাতের থালা এটি কই থাকবে? কিত্তা তুই এই যে ঝান্ডা ফানি করছ কেন? পাতে না দুগা খাইবা, এটার লেগে এরকম শুরু করলে কেন? এত পরিশ্রম করছো বাজার, কেন এত মজবুত, এত মজবুত, এত মজবুত? আরো মজবুত হলেও তো থাকবে না। শেষ আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। অতএব বান্দা এটা শুনে নাও, আখিরাতের ঘর, কবরের ঘর, পরকালের ঘর, সেটাই হলো জীবন, সেটাই হলো আসল। আসল কোনটা? কবর। আখিরাত জান্নাতের ঘর, ওইটা কি? আসল ঘর। এজন্য ওই ঘর জীবনে ভাঙবো না। ওই ঘরের ব্যাপারে আমি বলছি খালিদিনা ফিহা আবাদা। ওইটা কত দিনের বলেন না? কত দিনের? আর এটা কয় দিনের? ভেঙে ফেলবে। এটা খেলনা, এটা খেলনা, ওটা আসল। কাজে খেলনার মধ্যে ডুবে আসল ভুলে যেও না। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা বেশি ভালো হয় যদি তুমি আমার এই কথাটা বুঝো। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলে বান্দা যদি এটা বুঝো, তুমি আমার এই কথাটা যদি বুঝো যে এটা খেলনা ওইটা আসল, তাইলেই বেশি ভালো হয়। কিন্তু আল্লাহ বলে ওই আয়াত যেটা বললাম, অথচ তুমি বুঝতেছো উল্টাটা। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তুমি বুঝতেছো উল্টাটা। খেলনাটাকেই তুমি বুঝতেছো, আসলটার ব্যাপারে তুমি কি গাফেল হয়ে আছো। আল্লাহ বলে তুমি যেটা বুঝতেছো বান্দা এটা ভুল, আমি যেটা বুঝাইতে চাচ্ছি এটা আসল, এটা সঠিক। আল্লাহ তাআলা আমাকেও আপনাদের সবাইকে, জওয়ান বুড়ো সবাইকে আখিরাত ভাবার, আখিরাতের ফিকির করার, কবরের ফিকির করার, পরকালের ফিকির করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আল্লাহ আজকের এই মজমা কবুল করুক। আমিন। সুবহানাল্লাহ।